আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা বারান্দা থেকে শুরু করলাম। তো বারান্দায় আমার মা লেবু গাছ, মাশাআল্লাহ খুব সুন্দর, অনেকগুলো ফুল আসছে। তো কয়েকটা লেবুও ছোট ছোট দেখা যাচ্ছে, কিউট কিউট, মাশাআল্লাহ অনেক সুন্দর। নিজের বারান্দার গাছে, লেবু গাছে যদি ফুল ফোটে আর ফুল থেকে হয়, লেবু হয় ছোট ছোট, এই তো ছোট ছোট দেখা যাচ্ছে, খুবই ভালো লাগে দেখতে, মাশাআল্লাহ। পুরোটা গাছ জুড়ে খালি ফুল আর ফুল। আমার মা দিক দিয়ে পুঁই শাক গাছ, তো পুঁই শাকের বিচি হয়েছে, তো ওগুলাই ছিঁড়তেছে, আজকে তরকারি রান্না করবে। আর এখানে মাশাআল্লাহ যে টমেটো হয়েছে আমার মার, তো টমেটো গাছগুলো শেষ দিক দিয়ে হয়েছে, তো এই জন্য টমেটোগুলা ছোট ছোট। আর শীতের প্রথম দিক দিকে হলে আরও বড় বড় হইতো। তো এই তো পাতাগুলো ছিঁড়ে নিচ্ছে, পাতা আর পুঁই ফল ওগুলা। তো এগুলো আজকে গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করবে। আর গাছের শাক যে কোনোভাবেই রান্না করলে খুবই ভালো লাগে। পুদিনা পাতাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এই তো মরিচ গাছগুলো ফুল আসছে। তারপরে তো রান্নাঘরে আসলাম। তো রান্নাঘরে আমার ভাইয়ের বউ নাস্তার জন্য পরোটা ভেজে নিচ্ছে, রুটি পরোটা। আর এদিকে আমার মা রান্নার জন্য মুরগি ভিজিয়ে রাখছে, মুরগি গুঁড়া মাছ। তো এই তো রুটিগুলো ভাজা হয়ে গেল, এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি। এখানে মুরগির মাংস ছিল, মুরগির মাংস তরকারি, এরপরে ডিম ভাজা। আর এদিক দিয়েই তো আমার ভাই আবার ইলিশ মাছ পাঠাইছে, ইলিশ মাছ আর গুঁড়া মাছ। তো এই তো কাজের যে কাজ করে ওর নাম সুবর্ণা, তো ওকে আমার মার সাথে বসে মাছ কাটতেছে, মাও কাটতেছে, কাটতেছে, দুজন মিলেই কাটলো। তো ইলিশ মাছ তো সব কাটবে না, যা রান্না করবে তাই কাটছে, আর বাকিটা আস্তই এই আঁশ ছাড়িয়ে রেখে দিছে। তো এখন এই তো রাইস কুকারে মুরগির মাংসটা বসাবে। তো আজকে মুরগির মাংস, ইলিশ মাছ ভুনা আর গুঁড়া মাছ চচ্চড়ি করবে। তুমি খেলা করবে বেলুন দিয়ে, তুমি বেলুন দিয়ে খেলা করবে। এই যে, এই যে, না ধরো ধরো ধরো। নাও নাও নাও, এই যে নাও। ধরো ধরো, এই যে ধরো। তো এদিক দিয়ে তো রান্নাও বসাই দিচ্ছে। তো রাইস কুকারে মুরগির মাংসটা বসাইছে, আর এটা হচ্ছে ইলিশ মাছ। তো আজকে ইলিশ মাছ কাঁচা মরিচের ঝাল দিয়ে একটু সাদা করে রান্না করবে। তো ওই যে মুরগির মাংসটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি, কষানো হচ্ছে। তো আলুও দিয়ে দিছে, তো একটু মরিচের গুঁড়াও দিয়ে দিল, একটু কম হয়েছিল ঝাল।
তো টমেটো চাটনিও করা হবে। তো টমেটো চাটনির জন্য পাশের চুলাতে টমেটো, কাঁচামরিচ আর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ওটা মজিয়ে নিচ্ছে। ওটা আর কি হাতে ডলে ভর্তা বানানো হবে। তো ইলিশ মাছটাও রান্না করে নিচ্ছে, আর এদিকে মাংসতেও ঝোলের পানি দিয়ে দিলাম। তো আমার ভাই এক প্যাকেট খেজুর নিয়ে আসছে। তো আমার মা আবার ওই খেজুরটাই 5 ভাগে ভাগ করতেছে। তো খেজুরের প্যাকেটটা এত ভারী, অনেক ভার। তো টমেটো চাটনিটা এখন বানাবে। তো ওটার জন্য মানে মজিয়ে নিয়ে এরপর রসুন, পেঁয়াজ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, সরিষার তেল, শুকনা মরিচ এগুলো দিয়ে মানে গরম, এজন্য চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছে। তো প্রথমে হাত দিয়ে ডলে নিয়েছে, এখন টমেটোটা গরম এজন্য চামচ দিয়ে মিলিয়ে নিল আর কি ভর্তাটা। আর এদিক দিয়ে মুরগির মাংসটাও প্রায় হয়ে গেছে। আর এই তো ইলিশ মাছের তরকারিটা। আর এদিকেই তো গাছের যে শাকগুলা, ওগুলা তো গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করবে। তাই তো শাকের সাথে একটু আলুও কেটে দিয়েছে, কারণ শাক অল্প, শাক তো দেখাই যাচ্ছে না। তো এরপরে তো আলুটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে গুঁড়া মাছটাও দিয়ে দিলাম। আর এদিকে বিরিয়ানি ছিল, গরুর বিরিয়ানি, তো ওটাই গরম করে নিচ্ছে, হাফিজা খাবে। তো ওদের তো বিরিয়ানি, পোলাও অনেক পছন্দের খাবার। তো রয়ে গেলে, যেদিন রান্না করে খাওয়ার পর রয়ে গেলে পরের দিন আবার গরম করে দিলে অনেক মজা করে খায়। তো ওটাই আমার ভাইয়ের বউ গরম করে দিচ্ছে। আর এইদিকে এই তো ভাত হয়ে গেছে, আর বাইলা মাছের তরকারিটাও হয়ে গেছে। তো এরপরেই তো খাবারটা খেয়ে নিচ্ছি, এখন বিসমিল্লাহ বলে খাবারটা খাবো। তো খুবই মজার মজার খাবার আজকে। তো বাইলা মাছের তরকারিটা যে গাছের শাক দিয়ে রান্না করছে, অনেক মজা লাগছে। টমেটো চাটনি, ইলিশ মাছ তো আমি খাই না, তারপরও ইলিশ মাছটাও ভালো হয়েছে। তো কালকে পোয়া মাছের তরকারি ছিল, ওটাও আমি খেয়ে নিচ্ছি, ওটাও নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো এরপরে এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যায় তো বাগরখানি দিয়ে 2 মেয়েকে চা দিলাম। তো আমি একটু রং চা খাচ্ছি মুড়ি দিয়ে। তো মুড়ি দিয়ে রং চা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।